আজ তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব একাদশ শ্রেণীর ত্রিকোণমিতি সংযুক্ত কোণ ও ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। তোমরা দশম শ্রেণীতে ইতিমধ্যেই কিছুটা অবগত ছিলে, যদিও ত্রিকোণমিতিক অংশটা 2 বছর বাদ রয়েছে সিলেবাস থেকে, তবু কিছুটা তোমরা অভিজ্ঞতা সঞ্চয় করে রেখেছো ইতিমধ্যেই। আজকে আমি নতুন সূচনায় একাদশ শ্রেণীর সংযুক্ত কোণ ও ত্রিকোণমিতিক অনুপাত সমূহ ওই বিষয় নিয়ে আলোচনা করব। তাই শুরুতেই কয়েকটা জিনিস উল্লেখ করে দিই। সাইন থিটা এর অন্যন্যক কোসেক থিটা, কস থিটার অন্যন্যক সেক থিটা, ট্যান থিটার অন্যন্যক কট থিটা। অন্যন্যক বা রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল। এবার আসবো পূরক বা কমপ্লিমেন্টারি। সাইন থিটার পূরক কস থিটা, সেক থিটার পূরক কোসেক থিটা। পূরক মানে কি? 90 ডিগ্রি মাইনাস থিটা, দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলা হবে। ট্যান থিটার অন্যন্যক কট থিটা, এটা আমরা দশম শ্রেণীতে অবগত হয়েছি। এবার আমি শুরুতেই যে জায়গায় যাব এটা একটু মুছে নিই। বোর্ডটা ক্লিন করে নিই। এবার আমি যাব নতুন অধ্যায়ের বিশেষ অংশতে। আমরা গ্রাফ করার সময় দেখেছি যে এই যে এটিকে বলবো প্রথম পাদ বা ফার্স্ট কোয়াড্রেন্ট, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। প্রথম পাদে এই যে রশ্মিটা ওএক্স রশ্মি এইখান থেকে শুরু হলো 0 ডিগ্রি বা 360 ডিগ্রি, এখান থেকে আস্তে আস্তে গিয়ে 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 এখানে গিয়ে কত হলো π/2 বা 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে আবার কত আসবে? তাহলে এখান থেকে পজিটিভ ডাইরেকশন, মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস। পজিটিভ ডাইরেকশন এদিকে গেল, কত অ্যাঙ্গেলটা হলো π/2। সেখান থেকে আবার আসছে গিয়ে পাই, মানে দুটো π/2, একটা π/2 হয়েছিল, আবার নেক্সট আরেকটা π/2, পাই থেকে আবার যখন আসছে 180 থেকে 270 পর্যন্ত, এখানে 3টে π/2, 3 π/2। পর্যায়ক্রমে 4টে π/2, 4 π/2 মানে কত? 2 পাই, তার মানে 360 ডিগ্রি, মানে আগে যেখানে ছিলাম সেই জায়গায় গিয়ে হাজির হয়ে গেছে। উচ্চ মাধ্যমিকে কোণানুপাতের ক্ষেত্রে 2 পাই বা 4 π/2 তে সীমাবদ্ধ নয়, আবার এক পাক ঘুরলে 2 পাই বা 360 ডিগ্রি ঘোরা হয়, তাই 2 পাক ঘুরে 360 ডিগ্রি, এইভাবে পর্যায়ক্রমিক যাবে। তার কি সিস্টেমটা কিভাবে যাবে একটু বলে নিই। যে প্রথম পাদে অল পজিটিভ, অল সাইন ট্যান কস, সূত্রটি আছে অল সাইন
ট্যান কস, অর্থাৎ প্রথম পাদে প্রতিটি কোণানুপাতি পজিটিভ হবে। তার মানে সাইন পজিটিভ, কস পজিটিভ, ট্যান পজিটিভ, কট পজিটিভ, সেক পজিটিভ, কোসেক পজিটিভ, অল পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় পাদে কেবলমাত্র সাইন এবং তার অন্যান্য কোসেক, সাইন এবং কোসেক পজিটিভ, আদার্স সব নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং ট্যানের অন্যান্য কট, ট্যান কট পজিটিভ, তা বাদ দিয়ে যেগুলি আছে সবই নেগেটিভ বা ঋণাত্মক। ফোর্থ কোয়াড্রেন্টে কেবলমাত্র কস এবং কসের অন্যান্য সেক পজিটিভ হবে, বাকি যেগুলি আছে কোসেক থিটা, সাইন থিটা, ট্যান থিটা, কট থিটা তারা নেগেটিভ। তাহলে অল সাইন ট্যান কস প্রথম পাদে সবই পজিটিভ, সাইন কস ট্যান কট কোসেক সেক সবগুলি 0 থেকে 90 পর্যন্ত ধনাত্মক মান পাওয়া যাবে। দ্বিতীয় পাদে কেবলমাত্র সাইন আর কোসেক পজিটিভ, বাকিগুলি নেগেটিভ বা ঋণাত্মক। তৃতীয় পাদে ট্যান কট পজিটিভ, বাকিগুলি ঋণাত্মক বা নেগেটিভ। চতুর্থ পাদে কস এবং কসের অন্যান্য সেক পজিটিভ, অন্যান্যগুলি ঋণাত্মক। তাহলে আমরা সূত্রটা মনে রাখবো, অল সাইন ট্যান কস। তাহলে এখানে দেখা গেল কি সব কোণানুপাতেরই দুটো করে জায়গা আছে। এই সাইন কস প্রথম পাদে পজিটিভ আছে, দ্বিতীয় পাদে পজিটিভ আছে, দুটো জায়গা পেয়েছে। ট্যান কট প্রথম পাদে ছিল পজিটিভ, তৃতীয় পাদে পজিটিভ। কস সেক প্রথম পাদে পজিটিভ আছে, আবার চতুর্থ পাদেও পজিটিভ আছে। তাহলে সব কোণানুপাতগুলো দুটো করে ফেজ পেয়েছে, দুটো করে কোয়াড্রেন্ট পাদ পেয়েছে। এখন আমি কিছু কোয়েশ্চেন বা আমরা মেনলি এসেন্ডের বইয়ের থেকেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তার আগে এক্সাম্পল কিছু দেখিয়ে দিই। এখানে যে বেসিক যে থিওরেমটা, যে আমি যদি বার করতে চাই যে সাইন 210 ডিগ্রি, আমরা কি করে বলবো? মাধ্যমিক স্তরে আমরা কতদূর পড়েছিলাম? 90 ডিগ্রি পর্যন্ত। তাহলে এখানে আমি কি করে তাহলে বার করব যে সাইন 2 × 90 ডিগ্রি যুক্ত 30 ডিগ্রি। এটা কেন লিখলাম বলছি। বা আমি এটাকে লিখতে পারি সাইন 3 × 90 3 লং 270 মাইনাস 60 ডিগ্রি। দুইভাবে এটাকে লিখতে পারি। তার মানে কি লেখার হেতুটা কি না, একটা জিনিস π/2 বা 90 ডিগ্রি এর যুগ্ম গুণিতকের ক্ষেত্রে ফাংশনটি অপরিবর্তিত থাকবে, আনচেঞ্জড হবে, অপরিবর্তিত থাকবে। π/2 এর অযুগ্ম গুণিতকের ক্ষেত্রে কি হবে? বা 90 ডিগ্রির অযুগ্ম গুণিতকের ক্ষেত্রে ফাংশনটা পরিবর্তিত হবে, মানে চেঞ্জড হবে। পূরক অপেক্ষক হবে। যেমন আমি যদি ওটাই দেখাতাম যে সাইন একটা অ্যাঙ্গেল দেখালাম যে থিটা সমান সাইন n π/2 প্লাস থিটা বা মাইনাস থিটা, এই আকারে প্রকাশ। n যদি যুগ্ম হয়, n
যুগ্ম হলে সাইনই থাকবে, n যুগ্ম হলে সাইনেই থাকবে, সাইনতেই থাকবে। আর n যদি অযুগ্ম হয় তখন কিন্তু তার পূরক মানে কসে চলে যাবে। একইভাবে যদি আমি আর একটা এক্সাম্পল দিই, যে সেক 1050 ডিগ্রি, তখন আমি কি লিখতে পারি? সেক 1050কে আমি আগে গুণিতক আকারে ভাঙি, 90 ডিগ্রি গুণিতকে কতগুলো দিতে পারি এখানে? 9 12 108, 1080 মাইনাস 30 ডিগ্রি। এখানে কিন্তু আমি চিহ্নটার কথা কি হবে সেটা কিন্তু এখন উল্লেখ করিনি, বলবো। তাহলে এটা কি হবে? পাই বাই 2 যুগ্ম গুণিতক, 90 ডিগ্রি যুগ্ম গুণিতক, না সেকই থাকবে, চেঞ্জ হবে না, সেক 30 ডিগ্রি। এটা উদাহরণ দিচ্ছি, কিন্তু চিহ্নটা কি হবে? যে কটা পাই বাই 2 ঘুরেছে? 12টা 90 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে যাব 1টা 2টো 3টে 4টে, আবার যাব 5 6 7 8 9 10 11 12, 12টার পরে মাইনাস থিটা মানে ব্যাক করছে ক্লকওয়াইজ ডিরেকশনে, অর্থাৎ ঋণাত্মক দিকে 30 ডিগ্রি ব্যাক করলো, দিয়ে অবস্থান হলো ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে সেকের চিহ্ন কি? অল, এই যে কস এবং সেক পজিটিভ, সুতরাং এখানে চিহ্নটা ধনাত্মক হবে। আমি প্লাস লিখতেও পারি বা যদি না লিখি তাও চলবে। তা সেক 30 ডিগ্রি মান কি? কস 30 ডিগ্রি মান √3/2, সেক 30 ডিগ্রি 2/√3। এই মানগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। যদি ভুলে যাওয়া হয় মনে রাখার কৌশলও আমি পর্যালোচনা করে দেবো পরে। আর এখানে ক্ষেত্রে চিহ্নটা আমি, যে সাইন যখন 210 ডিগ্রি ছিল চিহ্নটার কথা কিন্তু বলিনি। তাহলে সাইন আমি কি লিখেছিলাম? 2 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে কি দাঁড়ালো? 2টো পাই/2 হয়েছিল তখন, 2টো পাই/2। এদিকে দেখো পাই/2 2টা 90 180 ডিগ্রি প্লাস 30, তাহলে 90 যুক্ত 30, 2 × 90 ডিগ্রি প্লাস 30। থার্ড কোয়াড্রেন্টে সাইনের চিহ্ন কি? মাইনাস, আর যুগ্ম গুণিতক মানে অপরিবর্তিত সাইনই থাকবে, সাইন 30 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস সাইন 30 ডিগ্রি হাফ, মাইনাস হাফ। আমি যদি এটাকে আগের মতো অন্যভাবে লিখতাম, যে 2 এর জায়গায় আমি 3 লিখলাম, 3 × 90 ডিগ্রি, তাহলে কি হলো? পাই/2 এর অযুগ্ম গুণিতক। তখন কি হবে? যে 3 × 90 ডিগ্রি 3 × 7 270 মাইনাস 60 ডিগ্রি। তাহলে কি দাঁড়ালো? পাই/2 অযুগ্ম গুণিতক মানে কি হলো? চেঞ্জ হলো, চেঞ্জ হয়ে কি হবে? কস, সাইনের পূরক কি? কস 60 ডিগ্রি। এখানে প্লাস মাইনাস চিহ্নের উপরে কোনো কিছু ম্যাটার করে না, ম্যাটার তখনই করবে যে 3 × 90 ডিগ্রি, যে 90 90 আবার একটা 90, 3টা 90 চলে গেল, দিয়ে সেখান থেকে আবার ব্যাক করছে 60 ডিগ্রি। তার মানে থার্ড কোয়াড্রেন্টে অবস্থান, থার্ড কোয়াড্রেন্টে সাইনের চিহ্ন কি? মাইনাস। তাহলে চিহ্নটা মাইনাস cos 60 ডিগ্রি, যে -60 মানে ক্লকওয়াইজ ডিরেকশনে, অর্থাৎ আমি যে ধনাত্মক দিকে যাচ্ছিলাম তার উল্টো দিকে ঋণাত্মক দিকে 60 ডিগ্রি আবার ব্যাকে দিলাম। তার থার্ড কোয়াড্রেন্টে অবস্থান হলো, থার্ড কোয়াড্রেন্টে কসের চিহ্ন মাইনাস, এই যে কস সেক, ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান কট পজিটিভ, সুতরাং কসের চিহ্ন মাইনাস। তাহলে মাইনাস cos 60 ডিগ্রি মানে কত? মাইনাস cos 60 ডিগ্রি মান 1 এর 2। তাহলে যেদিকেই করি না কেন রেজাল্ট কিন্তু একই আসবে, সে যুগ্ম গুণিতকে করি বা অযুগ্ম গুণিতকেই করি। তাহলে মোদ্দা কথা আমি কি বলতে চাইছি এখানে, ওই ফাংশনের ক্ষেত্রে সেই কথা তখন অমিট করে রেখেছিলাম। এবার বলি,
যে চিহ্ন বা সাইনটা, চিহ্নটা এখানে সাইন হচ্ছে SIGN লিখছি আমি, সাইন মানে কোণানুপাতে সাইন না, চিহ্নটা, চিহ্নটা কিভাবে হবে না, পুরনো যে ফাংশন, চিহ্নটা পুরানো ফাংশনের রেসপেক্টে হবে, ফাংশনের সাপেক্ষে বসবে। মানে কি, সাইনে যদি ফাংশন থাকে, সাইন থার্ড কোয়াড্র্যান্ট, এখানে ভুল বলেছিলাম, এখানে কসের চিহ্ন ধরা হবে না, সাইনের ধরা হবে। এটা আমি, এটা চিহ্নটা যদিও মাইনাসই হবে, কিন্তু চিহ্নটা হবে সাইনের সাপেক্ষে। থার্ড কোয়াড্র্যান্টে সাইনের চিহ্ন মাইনাস, আমি একটু ভুল বলেছিলাম, ওইটা চিহ্নটা সাইনের সাপেক্ষে হবে, কিন্তু থার্ড কোয়াড্র্যান্টে সাইনও মাইনাস, কসও মাইনাস। আচ্ছা, এবার আমি অঙ্কের অনুশীলনীতে সরাসরি চলে যাব। প্রশ্নমালা 3, প্রশ্নমালা 3-তে প্রশ্নমালা 3 একের দাগের যে MCQ প্রশ্ন আছে, সাইন থিটা ইকুয়াল টু -½ হলে, সাইন থিটা ইকুয়াল টু -½ হলে থিটার মান কত, থিটার মান কত? চারটা অপশন আছে, অপশন আমরা পরে দেখছি, আগে দেখি। তাহলে আমরা কি লিখতে পারি, বা সাইন থিটা ইকুয়াল টু -½ ছিল, -½ মানে কি লিখতে পারি, মাইনাস সাইন 30 ডিগ্রি। এটাকে আমি কিভাবে লিখতে পারি, বা সাইন থিটা ইকুয়াল টু মাইনাস সাইন 30 ডিগ্রি। সাইন মাইনাস হয় কত, কোন কোয়াড্র্যান্টে, তৃতীয় এবং চতুর্থ পাদে। তাহলে তৃতীয় পদে আমি ট্রান্সফার করতে পারি কিনা দেখি, সাইন 2 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, কিংবা আমি এটাও করতে পারতাম, সাইন 4 × 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। ফোর্থ কোয়াড্র্যান্টেও সাইনের চিহ্ন মাইনাস, থার্ড কোয়াড্র্যান্টেও সাইনের চিহ্ন মাইনাস। তাহলে মাইনাসটার জন্য আমি এইটা বা এটা লিখতে পারি। তাই এটার ক্ষেত্রে কি হবে, সাইন থিটা ইকুয়াল টু সাইন 210 ডিগ্রি কিংবা সাইন 330 ডিগ্রিজ, 330 ডিগ্রি। ফ্যান্টাটি চলো, বা থিটা ইকুয়াল টু 210 ডিগ্রি বা 330 ডিগ্রি। এবার দেখা যাক অপশন কি দিয়েছে, 30, 120, 150, 210। এ 30, বি 120, সি 150 ডিগ্রি, ডি 210 ডিগ্রি। তাই আমি এটিকে অ্যান্সার ধরবো 210 ডিগ্রি। এবার 2 নম্বর অঙ্ক, সাইন -540 ডিগ্রি। 2 নম্বর অঙ্কটা নাম্বার 2 নম্বর রোমান লেটার আছে না, এতে আছে বন্ধ কর।
এবার 2 নম্বর প্রশ্নটা নিয়ে আসি। সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু সাইন মাইনাস কমন নিলাম 540 মাইনাস আলফা দ্যাট ইজ ইকুয়াল টু সাইন মাইনাস থিটা আমি কি জানি মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস অফ সাইন 540 ডিগ্রি মাইনাস আলফা দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস সাইন 540, তাহলে কি হবে 90 ডিগ্রি সাপেক্ষে কত 90 540 হয় না 6 লং 54, 6 ইন্টু 90 ডিগ্রি মাইনাস আলফা। আর এখানে চিহ্নটা করলাম সাইন মাইনাস থিটা দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, কস অফ মাইনাস থিটা দ্যাট ইজ ইকুয়াল টু কস থিটা, সেক মাইনাস থিটা সেক থিটা, ট্যান মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা, কড মাইনাস থিটা মাইনাস কট থিটা। তাহলে কেবলমাত্র সেকের আর কসের ক্ষেত্রে মাইনাস থিটাকে আমরা ধনাত্মক আকারে লিখতে পারি, সেক মাইনাস থিটা সেক থিটা, কস মাইনাস থিটা কস থিটা। তাই সাইন মাইনাস থিটাকে মাইনাস সাইন থিটা আকারে লিখেছি। এবার কি দেখলাম π/2 বা 90 ডিগ্রির যুগ্ম গুণিতক 6 যুগ্ম সংখ্যা, তাহলে আমরা কি ফাংশনটা কি থাকবে সাইনে অপরিবর্তিত থাকবে সাইন আলফা, তাহলে রেজাল্ট আসবে মাইনাস সাইন আলফা। অপশন নাম্বার কত, অপশন অনেকগুলো দেওয়া ছিল, কত নম্বর অপশন হবে অপশন বি মাইনাস সাইন আলফা, অ্যান্সারটা হলো কি অপশন বি মাইনাস সাইন আলফা। এবার পরের প্রশ্নটায় আসি, আগে মুছে নি বোর্ডটা পরিষ্কার করে নি। এবার আসি 3 নম্বর প্রশ্নতে। প্রশ্নটা কি আছে 3 নম্বর প্রশ্ন দেখে নি বইতে। tan 35 ডিগ্রি ইকুয়াল টু 0.7 দেওয়া আছে, tan 35 ডিগ্রি ইকুয়াল টু 0.7, আমাকে বের করতে হবে কি tan মাইনাস 665 আমি কি লিখব tan মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা। প্রথম কাজ থিটাটার এই মাইনাসটাকে আমি পাল্টে দিলাম, মাইনাস ট্যান 65 ডিগ্রি 665 ডিগ্রি মাইনাস ট্যান, তাহলে কি লিখতে হবে 8 লং 72 করতে পারি আমি 8 ইন্টু 90 মাইনাস 8 লং 72 কত হলো 720, ডিগ্রি এইভাবে লিখতে পারি। কিন্তু আমি এইভাবে যাব না, কারণ কি আমাকে দেওয়া আছে tan 35 ডিগ্রি, এভাবেও আসা যায়, তাহলে সেইভাবে দেখি এভাবেও আসা যায় পথটা, কিন্তু আরো সহজভাবে কি করে আসতে পারবো সেটা আমি বলবো। এখন এইভাবে দেখে নিই, মাইনাস ট্যান π/2 যুগ্ম গুণিতক মানে চেঞ্জ হবে না 55 ডিগ্রি। এবার চিহ্নটা কি এই মাইনাস বাই ডিফল্ট ছিল আগের থেকেই, এখানে চিহ্নটা কি হবে 8টা π/2 4টে 8টা π/2 এই জায়গায় পৌঁছে গেছে, দিয়ে মাইনাস 55 ডিগ্রি ব্যাক করছে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে টেনের চিহ্ন মাইনাস, আর এখানে একটা মাইনাস ছিল চিহ্ন হবে প্লাস। তা tan 55 ডিগ্রি মানে কি tan 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি সমান tan এই cot 35 ডিগ্রি সমান cot 35 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই tan 35 ডিগ্রি 1 বাই 0.7 সমান 1 বাই 7/10,
দ্যাট ইজ ইকুয়াল টু 10 এর 7। অ্যান্সারটা কত হলো? 10 এর 7। অপশন নাম্বার সি, অ্যান্সার সি, 10 এর 7। এটা যদি আমি একটু অন্যভাবে করতাম, যে এখান থেকে আমি যদি 8 পাই বাই 2 না দিয়ে 7 পাই বাই 2 যদি করতাম, 7 পাই বাই 2 করতাম, 7 লং 630 প্লাস 35 ডিগ্রি, তাহলে কি তো পাই বাই 2 এর অযুগ্ম কিন্তু 7, বিজোড় সংখ্যা 7, অযুগ্ম সংখ্যা। সেই জন্য কি অপেক্ষকটা চেঞ্জ হবে, tan এর পরিবর্তে কি হবে, তার কমপ্লিমেন্টারি বা পূরক কি হবে, cot। তাহলে কি হতো, cot হতো কত ডিগ্রি, 35 ডিগ্রি। cot 35 ডিগ্রি মানে কি, মাইনাস cot 35 ডিগ্রি, কিন্তু চিহ্নটা আমরা দেখি 7 পাই বাই 2, 2, 3, 4, 5টা, 6টা, 7টা, 7 পাই বাই 2 প্লাস 35 ডিগ্রি, এই যে এটা 35 ডিগ্রি, মানে 7টা কোয়াড্রেন্ট বা 7টা পাদ অতিক্রান্ত হওয়ার পর তারপরেও আবার অতিরিক্ত 35 ডিগ্রি গিয়ে ফোর্থ কোয়াড্রেন্টে পড়েছে। চতুর্থ পাদে ট্যান বা কটের চিহ্ন কি, মাইনাস, অল সাইন ট্যান কস, তাহলে সেক আর কস চতুর্থ পদে পজিটিভ হয়, কট কি হবে, এই কট বা ট্যানের চিহ্ন কি হবে, মাইনাস। তাহলে এখানে একটা মাইনাস ছিল, আবার এই মাইনাস প্লাস কট 35 মানে 1 বাই, এই তো লেখা আছে আর লিখবো না, 1 বাই tan 35, এই সিস্টেম বুঝে গেল, কট 35, ব্যাস এই যে এখান থেকে ডাইরেক্ট নেমে গেছে 1 বাই tan 35, আগের মতোই চলে এলো। এবার যাচ্ছি পরের প্রশ্নতে, বোর্ডটা পরিষ্কার করে নিই। এবার 4 নম্বর প্রশ্নতে আসি, কোশ্চেন নাম্বার 4। চার নম্বর প্রশ্ন, কট মাইনাস 870 ডিগ্রি, কট মাইনাস 870 ডিগ্রি, তাহলে আগেই বলেছিলাম cot of minus theta that is equal to minus cot theta, minus cot of 870 ডিগ্রি সমান মাইনাস cot, আমি যদি ট্যানে ট্রান্সফার করতে চাই, cot থেকে ট্যানকে নিতে, ট্যানের মানটা আমরা সহজভাবে মনে রাখতে পারি, তাহলে আমি পাই বাই 2 এর অযুগ্ম গুণিত বা বিজোড় গুণিতকে যেতে হবে, 9 ইন্টু 90, 9 লং 81, 810 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাহলে কি হলো, মাইনাস কট অফ 9টা পাই বাই 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা পাই বাই 2 প্লাস 60 ডিগ্রি, তাহলে 9টা পাই বাই 2 অতিক্রম করার পর আবার 60 ডিগ্রি, তার দ্বিতীয় পদে চলে আসছে। সেকেন্ড কোয়াড্রেন্টে কটের চিহ্ন কি, মাইনাস, সেকেন্ড কোয়াড্রেন্টে কেবলমাত্র, দ্বিতীয় পদে কেবলমাত্র সাইন এবং কোসেক পজিটিভ, তাহলে এখানে একটা মাইনাস ছিল, আবার এই মাইনাস প্লাস কট 60 ডিগ্রি, এই কট নয়, ফাংশনটা চেঞ্জ হবে, আগেই বলেছিলাম, কটের পরিবর্তে এখানে কি হবে, ট্যান। কেন ট্যান হবে না, পাই বাই 2 এর বিজোড় গুণিতক আছে, অযুগ্ম গুণিতক, তাই চিহ্নটা, এই ফাংশনটা পাল্টে যাবে, tan 60 ডিগ্রি, tan 60 মান কি, √3। এবার অ্যান্সারটা দেখে নি, অ্যান্সার, হ্যাঁ অ্যান্সার এ √3, তাহলে 4 নম্বর প্রশ্নের সমাধান আমরা করে ফেললাম। বোর্ডটা আবার একটু পরিষ্কার করে নিই।
5 নম্বর প্রশ্ন কি বলেছে, cos -1170 ডিগ্রি। ও 5 নম্বর প্রশ্ন, হ্যাঁ, cos -1170 ডিগ্রি। আমি পূর্বে উল্লেখ করেছিলাম cos এবং সেকের ক্ষেত্রে মাইনাস থিটা cos মাইনাস থিটা cos থিটা, sec মাইনাস থিটা sec থিটা। তাহলে কি হলো, প্রথমেই মাইনাসটা ক্লিয়ার করে দিলাম, 1170 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু cos কসকে যদি কসই রাখতে চাই তাহলে 90 ডিগ্রির সাপেক্ষে আমি কত গুণিতক দেব, 9 বারং 108, 1080 না, দরকার নেই, আমি এমনিতেই পেয়ে যাচ্ছি 9 13 117, 9 13 117 -0 ডিগ্রি বা +0 ডিগ্রি আমি যাই দিনে কেন কোনো অসুবিধা নেই। তাহলে 9 13 170 ডিগ্রি বুঝেছে। তাহলে π/2 এর কত নম্বর গুণিতক হলো, তাহলে বিজোড় ফাংশন মানে কি, এই যে 13 অযুগ্ম সংখ্যা, তাই ফাংশনটা চেঞ্জ হবে sin 0 ডিগ্রি। এবার চিহ্ন sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, তা চিহ্ন প্লাস মাইনাস কোনোটাই ম্যাটার করে না। তবু আমি দেখিয়ে দিচ্ছি যে 1 2 3 4 4 8 4 12 1 13 -0 বা +0 লাইনে রয়ে যাবে। তাহলে মানটা কি হবে, সে প্রথম পাদে রয়ে গেল, তার -0 বা +0 কোনো ম্যাটার করবে না, sin 0 ডিগ্রি, তাই 0, অ্যান্সার হবে 0। অপশন নাম্বার কত, সি 0। এবার আমরা 6 নম্বর অঙ্কতে চলে যাই। তাহলে বোঝা গেল তো, তোমাদের কোনো কিছু প্রবলেম থাকলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না। ছ নম্বর প্রশ্ন, sec -945 ডিগ্রি। হ্যাঁ, নীল কালিটা ব্যবহার করতে প্রায় সময় ভুলে যাচ্ছি। তাহলে আবার একই কেস, cos আর সেকের ক্ষেত্রে মাইনাস থিটা মানে কি, cos থিটা, তাহলে sec মাইনাস থিটা sec থিটা, sec 945 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু sec 900 মানে কি, একদম পড়ে আছে 10 × 90 প্লাস 45, 9 10 90, গায়ে 0, 900 যুক্ত 45, খুব সুন্দর, তোমরা সহজে বুঝতে পারবে। তাহলে 10 মানে কি, π/2 এর যুগ্ম গুণিতক, তার মানে ফাংশন চেঞ্জ হবে না। আগে কি বলেছিলাম, যুগ্ম গুণিতক ক্ষেত্রে অপেক্ষকটা একই থাকবে, সেকই রইল, sec 45 ডিগ্রি। এবার চিহ্নটা দেখে যাক, 10টা π/2, 10টা 90 ডিগ্রি, 4 4 8 9 10, 10-এর পরে আবার 45 ডিগ্রি পর্যন্ত গলে গেল। তাহলে 10টা π/2 হওয়ার পর সেকেন্ড কোয়াড্রেন্ট অতিক্রম করে থার্ড কোয়াড্রেন্টে, সেকের চিহ্ন কি, অল সাইন tan cos, cos বা sec, ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ হয়, থার্ড কোয়াড্রেন্টে মাইনাস, তাহলে মাইনাস sec 45, আমরা cos 45 এর মান জানি কি 1/√2, তাহলে sec 45 √2। তাহলে অ্যান্সারটা কত হলো, অ্যান্সার √2, কত নম্বর অ্যান্সার, বি -√2। বোর্ডটা পুনরায় পরিষ্কার করে নিই। সাত নম্বর প্রশ্ন, cos of 5π/2 -19π/3
টুকা ঠিক করে বললাম তো? হ্যাঁ, ঠিকই লিখলাম। আমি আগে π/2 তোমরা এরকম থাকলে যদি তোমরা সরল করে করতে পারো তাও পারবে, কিন্তু পায়ের জায়গায় 180 প্রথমেই সরলীকরণ করে নিই, ঠিক আছে? তাহলে লিখবো কি, বারবার কালো পেনটাই ব্যবহার করে নিচ্ছি, ব্লু করি। কস যে 5 π/2 এর জায়গায় বসে দিচ্ছি, পায়ের জায়গায় 180/2, সহজ করে বলছি, 3 × 180/3, তাহলে 3 দিয়ে কত 60 ডিগ্রি, 2 দিয়ে 90, তাহলে কি দাঁড়ালো কস অফ 5 × 45 450 ডিগ্রি মাইনাস 6 × 19 114 গায়ে 1140 ডিগ্রি, দাঁড়ালো কস অফ মাইনাস 0 থেকে 0, 5 × 14 9, হাতের 1 5 থেকে 11 6, 690 ডিগ্রি। কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, তাহলে কস 690 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু কস, আমি যদি এদিক থেকে করি 8 × 90, 8 লং 72, 720, ফাংশনটা একই থাকার জন্য যুগ্ম গুণিতক নিলাম। তুমি 7 × 90 লিখতে পারো, তোমরা 7 × 90 7 × 63 630 প্লাস 8 তাও লিখবে, নাহলে আমি লিখলাম 8 লং 72 720 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তোমরা এইভাবে এটা লিখতে পারো যে কস অফ 7 × 90 সাধারণত 630 যুক্ত 60, অ্যান্সার কিন্তু একই আসবে। এটা দেখে নিই আগে, কস অফ π/2 যুগ্ম গুণিতক 90 ডিগ্রি যুগ্ম, চেঞ্জ হবে না, কস 30 ডিগ্রি থাকলো। এই চিহ্নটা কি হবে, 8 π/2 4 5 6 7 8 মাইনাস 30, ঋণাত্মক দিকে 30 ডিগ্রি ব্যাক করেছে। তারপরে কোথায় দাঁড়ালো, অবস্থান ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টের কথা চিহ্ন কি, পজিটিভ, তাহলে আর প্লাস দিচ্ছি না, দিলেও অসুবিধা নেই, cos 30 ডিগ্রি। রেজাল্ট কি দাঁড়ালো, cos 30 ডিগ্রি মানে √3/2, এগুলো মনে রাখতে হবে কিন্তু মনেগুলো। এবার এটা যদি করতাম cos π/2 এর অযুগ্ম কিন্তু 7 আছে, তাহলে কি হবে sin 60 ডিগ্রি। এবার চিহ্নটা কি হবে দেখে নি, 1 2 3 4 5 6 7, 7টা π/2 অতিক্রম করার পর 60 ডিগ্রি, তারপরেও আরো 60 ডিগ্রি, সেই ফোর্থ কোয়াড্রেন্টে পড়েছে। ফোর্থ কোয়াড্রেন্টে সাইনের চিহ্ন মাইনাস, কিন্তু রেজাল্ট উল্টো আসছে কেন, cos মাইনাস থিটা cos থিটা, তা দেখে নিই 720 মাইনাস 30, 8 π/2 মাইনাস, ফোর্থ কোয়াড্রেন্টে পড়েছে, ফোর্থ কোয়াড্রেন্টে cos এর চিহ্ন, অল সাইন ট্যান cos পজিটিভ ধনাত্মক, তাহলে এখানে আমার ফোর্থ কোয়াড্রেন্টেই পড়ছে। ও আবার সে একই ভুল বলছিলাম, পুরনো ফাংশনের সাপেক্ষে আগে বলেছিলাম সাইনের সাপেক্ষে cos, ফাংশনে দেওয়া ছিল কি প্রশ্নে cos, ফোর্থ কোয়াড্রেন্টে cos এর চিহ্ন ধনাত্মক, তাই চিহ্নটা প্লাসই হবে, sin 60 ডিগ্রি √3/2। কখনোই তোমরা ভুল করে এই যে আমি সাইনে বলে ফেলছিলাম না, যেটা দেওয়া ছিল প্রশ্নে উল্লিখিত পুরনো ফাংশনটির সাপেক্ষে চিহ্নটা হবে, মনে থাকবে তো যে cos দেওয়া ছিল cos, তাই cos এর সাপেক্ষে ফোর্থ কোয়াড্রেন্টে কি পজিটিভ, এখানে ওই ছিল cos পজিটিভ, তার √3/2 একই অ্যান্সার আসছে। ওটা মুছে নি, 8 নম্বর প্রশ্নটা এবার দেখব। জল দিবে 8 নম্বর প্রশ্নটা একটু অন্যরকম। 8 নম্বর প্রশ্নটা তোমরা একটু বুঝে অ্যান্সার দিতে হবে। 8 নম্বর প্রশ্নটা কি বলেছে, sec স্কয়ার থিটা ইকুয়াল টু 4xy ডিভাইডেড বাই x প্লাস y এর হোল স্কয়ার, এই মানটি সত্য হবে কখন, এটি কখন সত্য হবে, 4টে কন্ডিশন দেওয়া আছে, কখন কখন সত্য হবে।
যখন চারটা কন্ডিশন এ বি সি ডি করে দেওয়া আছে। আমি কন্ডিশনে পরে যাচ্ছি, আগে প্রাইমারি কাজটা করি। দ্যাট ইজ ইকুয়াল টু 4ab a প্লাস বি এর হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই যেমন আছে তেমন। এটাকে কি লিখতে পারি আমি, এইটাই বা এটি, তাহলে কি দাঁড়ালো এক্স প্লাস হোল স্কোয়ার, নিচে এক্স প্লাস হোল স্কোয়ার 1 মাইনাস এইটির হোল স্কোয়ার বাই এইটির হোল স্কোয়ার, দুটোকে একসঙ্গে নিয়ে হোল স্কোয়ার করে দিলাম, এক লাইন কম হলো। তাহলে এইটি সেক্স স্কোয়ার থিটার মান হয়েছে। আমরা কি জানি যে সেক্স স্কোয়ার থিটার মান 1 বা 1-এর থেকে বেশি, কারণ সেক থিটা বা কোসেক থিটার মান -1 এবং 1-এর মধ্যে হতে পারে না। -1-এর সমান অথবা তার থেকে ছোট, আর +1-এর সমান বা তার থেকে বড়। আমি তাই স্কোয়ারটা ধরে নেব, সেক স্কোয়ার থিটার মান 1-এর থেকে সবসময় বড়। তাহলে এইটা 1-এর সমান বা 1-এর থেকে বড়। তাহলে 1-এর সমান হতে গেলে এই পার্টটা 0 হতে হবে। আমরা জানি যে পূর্ণবর্গ রাশি কখনো ঋণাত্মক হতে পারে না, এটা হোল স্কোয়ার টার্ম মাস্ট বি পজিটিভ, ধনাত্মক হতেই হবে, না হলে তার মান 0 হতে হবে। তাহলে দেখি x মাইনাস ওয়াই আপন এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0, বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই একটা কন্ডিশন আসতেই হবে। আর অতিরিক্ত কন্ডিশন কি থাকবে, যে এক্স বা ওয়াই এর ক্ষেত্রে যে কোনো একটা টার্ম নট ইকুয়াল টু 0 হতে হবে। তার মানে কি, যদি এখানে 0 হয়ে যায় তাহলে 4xy মানে কি উপরে 0 হয়ে গেল, নিচে যা থাকি না কেন উপরে 0 হয়ে গেলে মানে ভ্যালুটা 0 হয়ে যাবে। তার মানে কন্ডিশন কি, হয় এক্স ইকুয়াল টু ওয়াই একটা কন্ডিশন, এবং তাদের x0 বা y0 যা হোক একটা অন্য কন্ডিশন হতে হবে। তাহলে এখানে অ্যান্সার কি কি দিয়েছে, অ্যান্সার অনেকগুলো দিয়েছে। তার মধ্যে আমি দেখব কোন অপশনটা কার্যকরী হয় না। এখানে অপশন সি মনে হচ্ছে কার্যকরী হতো, হ্যাঁ সিটি হবে। কারণ কি, এই কন্ডিশনটা থাকতেই হবে, এক্স ইকুয়াল টু ওয়াই থাকতেই হবে। ওবি কিন্তু এক্স নট ইকুয়াল টু 0 কিংবা ওয়াই নট ইকুয়াল টু 0 একটা কন্ডিশন থাকবে, কিন্তু এইটা অবশ্যই থাকতে হবে। এইটি থাকার পর যে কোনো একটা কন্ডিশন, সেটি কোনটাতে আছে না, অপশন সি। ও অপশন বি, অপশন বিতে ওইটা দিয়েছে। অপশন বিতে কি দিয়েছে, এক্স নট ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু ওয়াই, অপশন বিতে আছে। আচ্ছা আচ্ছা, মানে এইটা থাকতেই হবে, তা বাদ দিয়ে যে কোনো একটা কন্ডিশন ঢুকতে হবে। এবার 9 নম্বর প্রশ্নে যাব। তাহলে এটা বোঝা গেল, এইটার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আপন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে 1 মাইনাস 80/80, তাহলে সেটাকে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার একসঙ্গে করে দিলাম, এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এই মানটা ধনাত্মক রাশি, এই যে একটা পূর্ণবর্গ সংখ্যা, এর মান কি, এই মানটা সবসময় 0 বা তার থেকে বেশি। তাহলে এর মান 1 হতে গেলে এর মানটা 0-এর বেশি হওয়া চলবে না, 0-এর বেশি হলে 1 থেকে বেশি বিয়োগ হবে, কিন্তু সেক্স থিটার মান 1-এর থেকে নিচে নামতে পারবে না, তাহলে এর মানটা অবশ্যই 0 হবে। তা 0 হতে হলে কি করতে হবে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এর স্কোয়ারটা ইকুয়াল টু 0, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই একটা কন্ডিশন অবশ্যই থাকছে। তা বাদ দিয়ে হয় এক্স ইকুয়াল টু 0 বা ওয়াই নট এক্স নট ইকুয়াল টু 0 বা ওয়াই নট ইকুয়াল টু 0 হতে হবে। কারণ কি, যদি এখানে যে উপরটা 0 হয়ে যায় তাহলে তো সেক্স স্কোয়ার থিটা ইকুয়াল টু 0, কিন্তু সেক্স থিটার মান তো সেক্স স্কোয়ার থিটার মান তো 0 হতে পারবে না, -1 এবং 1-এর মধ্যে থাকবে না, সমান হতে পারে, তার ভেতরে ঢুকে থাকবে না, এর থেকে কম বা ওর থেকে বেশি, -1-এর থেকে বেশি বা 1-এর থেকে কম, ওই মাঝখানে কোনো মান সেক্স থিটা বা সেক্স স্কোয়ার থিটা নেই। তাহলে বোঝা গেল কেসটা। এবার আসি পরের প্রশ্নে।
9 নম্বর প্রশ্ন, কালো কালিতে প্রশ্নটা উল্লেখ করি। আট লিখে দিলাম। 9 নম্বর প্রশ্ন, tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু e টু দি পাওয়ার x। tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু e টু দি পাওয়ার x। আমাকে বলেছে cos থিটার মান কত। তাহলে আমরা কি জানি, মাধ্যমিক স্তরে আমরা কি পড়েছিলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে লাগবে কি sec স্কয়ার, আমরা জানি লিখবে, আমরা জানি যদি বড় প্রশ্ন 2 নম্বরে থাকে, অতি সংক্ষিপ্ত যদি এটা থাকতো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1, বা এটা মানটা বসিয়ে দিলাম e টু দি পাওয়ার x, sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1, বা sec থিটা মাইনাস tan থিটা 1 বাই e টু দি পাওয়ার x। 1 বাই e টু দি পাওয়ার x কে আমি কি লিখতে পারি, e টু দি পাওয়ার মাইনাস x। হ্যাঁ, তা একবার লিখে দিলাম e টু দি পাওয়ার মাইনাস x। তো এটাকে নাম্বারিং করে দিই, এটাকে 2 নম্বর যদি দিই, আগেরটাকে যদি আমি 1 নম্বর ধরি, তাহলে 1 আর 2 যোগ করলে কি পাবো, দেখো sec থিটা sec tan থিটা প্লাস tan থিটা মাইনাস কেটে গেল, 1 যুক্ত 2, তাহলে sec থিটা 2 sec থিটা ইকুয়াল টু e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x হলো, বা sec থিটা ইকুয়াল টু কি হবে 80/2, তার মানে cos থিটা কি হবে, cos থিটা ইকুয়াল টু cos সেকের উল্টোটা, 2টা উপরে গেল, নিচে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। এটি হবে অপশন কত নম্বর আছে, অপশন বি। এখানে কি অ্যান্সারটা কত হবে, বি, অ্যান্সার হচ্ছে বি, 2 বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার sec থিটা কিন্তু বলেনি, প্রশ্ন উল্লেখ ছিল cos থিটা। পরের ভিডিওতে আমি অতি সংক্ষিপ্ত বিষয় নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই। তাহলে তোমরা ছাত্র বন্ধু যারা আছো, তাদের কোনো সমস্যা হলে কমেন্ট করতে অবশ্যই ভুলো না। আজ এ পর্যন্তই।